সরি। হাই, দিস ইজ মিমি চক্রবর্তী, আর আমি আছি। লোকে সব জানে রে আমার ব্যাপারে। সাম্প্রতিক সময়ে সিনেমা পড়ায় চলছে তুফান নিয়ে তোলপাড়, আর সেই তুফান সিনেমায় নায়িকার রোল প্লে করছেন ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজকের এই ভিডিওতে মিমি চক্রবর্তী সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। মিমি চক্রবর্তী ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং রাজনীতিবিদ। মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1889 সালের 11 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অরুণ চক্রবর্তী, মায়ের নাম তাপসী চক্রবর্তী। তার শৈশবকাল কেটেছে অরুণাচল প্রদেশে তিরাপ জেলার দেওমালি শহরে। পরে তিনি পরিবারের সাথে জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে পড়েছেন এবং পরে বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে পড়েছেন। তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে 2011 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বাবা মা থাকেন শিলিগুড়িতে। মিমি চক্রবর্তী অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিষেক হয়েছিল চ্যাম্পিয়ন চলচ্চিত্রের মাধ্যমে। তার দ্বিতীয় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারে চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরও অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন। 2012 সালের 7 ডিসেম্বর বাপের বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার মুখ্য চরিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয়। 2019 সালে তিনি রাজনীতিতে যোগ দেন। একই বছর ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে যাদবপুর লোকসভা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যাদবপুর কেন্দ্র থেকে 17তম লোকসভার সংসদ সদস্য হন। ব্যক্তিগত জীবনে এই অভিনেত্রী এখনও অবিবাহিত। বর্তমানে এই অভিনেত্রী বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে রায়ান রাফির পরিচালনায় তুফান ছবির সাথে কাজ করছেন। হলে যান আর আমাদের ফিল্মটা দেখে নিন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।